তো আমাদের এই মডিউলটাকে আমরা ৪ টা ফেজে ভাগ করি। ১ম এ আমরা কোর পাইথন ফাউন্ডেশন গুলো দিব। তারপরে অ্যাডভান্স অ্যালগরিদম কনসেপ্ট, দেন ব্যাকএন্ড সিস্টেম অ্যান্ড এপিআই এর কনসেপ্ট, অ্যান্ড ফাইনালি বর্তমানে যেহেতু আমরা অটোমেশন, এআই বেসড প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করছি, তো এই প্রোডাক্ট গুলোকে কিভাবে প্রোডাকশন লেভেলে নেওয়া যাবে এইটা দিয়ে আমাদের কোর্সের ফেজ গুলো শেষ হবে। আসুন প্রত্যেকটা ফেজে আমরা কি কি মডিউল কভার করব অ্যান্ড আউটকাম কি এই জিনিসগুলো দেখি। তো প্রথম যে ফেজ, আমরা প্রথম ফেজে পাইথনের কোর কনসেপ্ট গুলো শিখবো। একদম পাইথন ফাউন্ডেশন থেকে শুরু করব, অ্যান্ড আমাদের এইখানে যে টার্গেট একদম ইনস্টলেশন থেকে, একদম শূন্য থেকে আমরা শুরু করব। দেন আমরা কন্ট্রোল স্ট্রাকচার পড়বো। ডাটা স্ট্রাকচারের মধ্যে কমন যে কনসেপ্ট গুলো আছে, লিস্ট, টাপল, ডিকশনারি, সেট, এই জিনিসগুলো কভার করব। দেন ফাংশন কি, পাইথনে স্কোপ, ডেকোরেটর, এই কনসেপ্ট গুলো কি, ফাইল কিভাবে হ্যান্ডেল করা যায়, এক্সেপশন কিভাবে হ্যান্ডেল করা যায়, এই জিনিসগুলো আমাদের কভার হবে। এবং এই 5টা মডিউল আমাদের ফেজ 1 এর মধ্যে আছে। ওকে, এরপরে আমাদের সেকেন্ড যে ফেজটা, সেই ফেজে গিয়ে আমরা অ্যাডভান্স কিছু কনসেপ্টে যাব, যার মধ্যে ডেভেলপমেন্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, যেটাকে আমরা ওওপি বলি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো আমরা ইন ডিটেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে জানবো, এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শুধু থিওরি পড়বো না, রিয়েল লাইফ প্রবলেমে কিভাবে ওওপি কনসেপ্ট অ্যাপ্লাই করা যায় এই জিনিসগুলো শিখবো। দেন আমরা ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমের কিছু কোর কনসেপ্ট গুলো শিখবো, যেমন টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি, এই জিনিসগুলো আমরা শিখবো। তারপরে আমরা অটোমেশন কনসেপ্টের দিকে আগাবো। তো পাইথন দিয়েও যে ফোল্ডার অটোমেশন করা যায়, ফাইল অটোমেশন করা যায়, এই অটোমেশন গুলো কিভাবে করা সম্ভব, যেমন আমি হয়তো একটা স্ক্রিনশট অটোমেশন করলাম অথবা পিডিএফ অটোমেশন করলাম, এগুলো পাইথনের বিল্ট ইন লাইব্রেরিতে কিভাবে করা সম্ভব এই জিনিসগুলো শিখব। অ্যান্ড আমাদের এই মডিউলে আরেকটা কনসেপ্ট খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ডিবাগিং, ইউনিট টেস্টিং অ্যান্ড কোড কোয়ালিটি। তো আমি অনেক ভালো প্রজেক্ট করলাম, কিন্তু সেই প্রজেক্টের যদি বাগ ফাইন্ড আউট করতে না পারি বা টেস্টিং নিয়ে যদি কনসেপ্ট না থাকে, তাহলে প্রোডাকশন লেভেল প্রোডাক্ট ডেলিভারি করা কঠিন হয়ে পড়বে আমার পক্ষে। তো এই জন্য এই কনসেপ্ট গুলো আমরা এখানে ইনক্লুড করেছি। এরপরে আমাদের ফেজ 3 তে আসে ব্যাকএন্ড সিস্টেম অ্যান্ড এপিআই কনসেপ্ট। তো ব্যাকএন্ড সিস্টেমে যাওয়ার আগে আমরা শুরুতেই গিটহাব এই জিনিসগুলো সম্পর্কে জানবো। একজন ডেভেলপারের জন্য গিটহাবের নলেজ থাকা বাধ্যতামূলক। এরপরে আমরা পাইথনের সাথে ডাটাবেজের কানেকশন এবং কিভাবে ডাটাবেজ আমরা ইউজ করতে পারি পাইথনের থ্রুতে, এই জিনিসগুলো এখানে কভার করব। অ্যান্ড এই ফেজের মোস্ট ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, সেটা হচ্ছে ফাস্ট এপিআই। তো ফাস্ট এপিআই এর মধ্যে আমরা যতগুলো কনসেপ্ট প্রয়োজন ডেভেলপমেন্টের জন্য, সবগুলো কনসেপ্টে এখানে কভার করব উইথ প্রপার এক্সাম্পল। আমরা সবগুলো মডিউলেই জাস্ট থিওরি কভার না করে প্রপার অ্যাপ্লিকেশনের থ্রুতে দেখাবো। ওকে, এরপরে আসি আমাদের সবচেয়ে অ্যাডভান্স অ্যান্ড বর্তমান সময়ে সবচেয়ে বেশি ইফেক্টিভ ফেজ, যেখানে আমরা এআই, প্রোডাক্ট কনসেপ্ট, অটোমেশন কনসেপ্ট অ্যান্ড এগুলোকে প্রোডাকশন লেভেলে নিয়ে যাওয়ার যে কনসেপ্ট, এই জিনিসগুলো শিখবো। অটোমেশনের জন্য বর্তমানে খুবই পপুলার N8N এর কনসেপ্টটা এখানে কভার হবে। এরপরে আমরা র্যাগ সম্পর্কে জানবো, জেনারেটিভ এআই এর কনসেপ্ট সম্পর্কে জানবো, এবং ওয়ার্কফ্লো অটোমেশন সম্পর্কে জানবো। তো এখানে র্যাগের মধ্যে আমাদের এলএলএম কনসেপ্ট আসবে, ভেক্টর ডাটাবেজ আসবে, এজেন্টিক পাইপলাইন আসবে, অর্থাৎ একটা এআই এজেন্ট, এআই অটোমেশন প্রোডাক্ট বা এআই অটোমেশন প্রজেক্ট একটা প্রোডাকশন লেভেলে নেওয়ার জন্য যা যা কনসেপ্ট প্রয়োজন সবই আমরা এখানে কভার করব। তো প্রোডাকশন লেভেলে নিতে হইলে আমাদের সিস্টেম ডিজাইন কনসেপ্ট লাগবে, ডেভঅপস বা এমএল অপস এর কিছু কনসেপ্ট লাগবে, এই জিনিসগুলো আমরা কভার করব। সো আমরা শুরু করব এই কোর্সটা ফেজ 1 থেকে, একদম জিরো থেকে, অ্যান্ড পরবর্তীতে শেষ করব প্রোডাকশন লেভেল প্রজেক্ট করে।
সো এই কোর্সের আউটকাম হচ্ছে একদম 0 থেকে আপনি পাইথন বেস ডেভেলপার হয়ে উঠতে পারবেন। সো এই কোর্সটা আমরা কেন করব? এইখান থেকে আমরা কয়েকটা ক্যারিয়ার পাথে যেতে পারি। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর দিকে যেতে পারি, ডাটা ইঞ্জিনিয়ার, ডাটা সায়েন্টিস্ট, এআই ইঞ্জিনিয়ার, ডেভঅপস ইঞ্জিনিয়ার, রিসার্চ ইঞ্জিনিয়ার অ্যান্ড হায়ার স্টাডিজ যদি করতে চাই, রিসার্চ যদি করতে চাই। এই ২ টা পোরশন আমাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট। অনেকে আছি আমরা নন সিএস ব্যাকগ্রাউন্ড থেকে। তো বর্তমানে যেসব রিসার্চ টপিক আছে, সাইবার সিকিউরিটি বলেন, এলএলএম বলেন, এআই বলেন, সবগুলো কনসেপ্টে রিসার্চ করতে গেলে মেইন যে জিনিসটা জানা প্রয়োজন সেটা হচ্ছে পাইথন। বর্তমানে এবং ভবিষ্যতে সম্ভাবনাময় জব পোস্ট হচ্ছে এআই ইঞ্জিনিয়ারিং। এটার জন্য আমাদের পাইথন জানা বাধ্যতামূলক। ডাটা ইঞ্জিনিয়ারিং বলেন, ডাটা সায়েন্টিস্ট বলেন এবং আপনি যদি ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার হইতে চান, পাইথন বেসড ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার হইতে পারবেন। এবং এখানে আমরা এই জিনিসগুলো দেখিয়েছি যে যেগুলো আমরা আমাদের কোর্সে কভার করব, কোন রোলের সাথে কোন পোরশন গুলো আমাদের ম্যাচ করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে জিনিসগুলো যে কোর্সের কন্টেন্ট গুলো কভার করব সেগুলো অলরেডি এই ক্যারিয়ার পাথ গুলোর সঙ্গে ম্যাচ করছে। তো আমাদের এই কোর্সটা আপনাদেরকে মাল্টিপল ক্যারিয়ার পাথের অপরচুনিটি খুলে দিবে। তো পাইথন কেন এটা যদি বলতে চান, জব মার্কেটে হিউজ ডিমান্ড। বর্তমানে এআই ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্ট, অটোমেশন কনসেপ্ট আসার পরে পাইথনের ডিমান্ড আরো ইনক্রিজিং। এটার সিনট্যাক্স বিগিনার ফ্রেন্ডলি এবং আমরা একটা স্ট্রং কমিউনিটি পাই পাইথনে এবং আমাদের ডাটা সায়েন্স বলেন, এআই ইঞ্জিনিয়ারিং বলেন, অটোমেশনের কথা বলেন, সবগুলোর পেছনে পাইথনের কনসেপ্ট আছে। পাইথন যদি বলা হয় ওয়ার্ল্ডের সবসময় টপ 3 পপুলার ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে প্রতি বছরই থাকে। সো অটোমেশনের জন্য বলেন, ডাটা সায়েন্স, এআই এর জন্য বলেন, মেশিন লার্নিং এর জন্য বলেন, রিসার্চ এর জন্য বলেন, ডিপ লার্নিং, এআই সব কেসেই পাইথন আমাদের প্রয়োজন। সো এই কোর্সটা আপনারা কেন করবেন? বেসিক্যালি আমাদের সবগুলো ক্লাস লাইভ, কোনো প্রি রেকর্ডেড ক্লাস না। সেকেন্ডলি আমাদের ডেডিকেটেড গ্রুপে সবসময় সাপোর্ট পাবেন। প্রত্যেক মডিউল শেষে আমরা কুইজ, অ্যাসাইনমেন্ট নিয়ে থাকি। সো আপনাকে প্রপারলি প্রত্যেকটা মডিউল লার্ন করে পরের মডিউলে যেতে হবে এবং একটা বোনাস মডিউল পাবেন যেখানে আমরা প্রবলেম সলভিং বা জব প্রিপারেশনের জন্য হেল্প করব এবং আপনার সার্টিফিকেট পাইতে হইলে একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ক্যাপস্টোন প্রজেক্ট করতে হবে। অন্ততপক্ষে ৫ টা প্রজেক্ট এই কোর্স যখন আপনি শেষ করবেন তখন আপনার থাকবে। এছাড়া আমরা প্রোফাইল বিল্ডিং এ হেল্প করি, সিভি রিজিউমে কিভাবে বানাবেন এবং আমাদের এখানে ইন্টার্নশিপ অপরচুনিটি আছে। জব গাইডেন্স, ক্যারিয়ার গাইডেন্স এগুলো তো কন্টিনিউয়াস আমরা দিয়েই থাকি। কোর্সের ইন্সট্রাক্টর হিসেবে থাকবো আমি, মোহাম্মদ আজিজুল হাকিম। আমি বর্তমানে লেকচারার হিসেবে কর্মরত আছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। তো আমাদের এই কোর্সে এনরোল করার জন্য সোহান খান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে এখানে। এছাড়া আমাদের প্রচুর ফ্রি কনটেন্ট অ্যাভেলেবেল। তো এই লিংকে গেলে আপনারা ফ্রি কনটেন্ট গুলো দেখতে পারবেন। এছাড়া আমাদের ইউটিউব, ফেসবুক কমিউনিটিতে আপনারা কানেক্টেড থাকতে পারেন। যেখানে মেশিন লার্নিং, এআই এবং লেটেস্ট সব টপিকের উপর আমরা লার্নিং ম্যাটেরিয়ালস দিয়ে থাকি। আজকে থেকেই আমরা পাইথন শেখা শুরু করি।